বিগত ৫ আগস্টে স্বৈরাচার পতন হওয়ার পরে স্বৈরাচারের সবচেয়ে বড় সঙ্গী হিসেবে পরিচিত আমির হোসেন আমু, আমাদের ঝালকাঠিতেই বাড়ি। সে আমির হোসেন আমুর বাড়িতে ছাত্র জনতা মূলত একটা আগুন লাগিয়ে দেয় এবং ধ্বংসযজ্ঞ চালায়। এরপরে এই বাড়িটা উন্মুক্তই থাকে। তারপরে কিছুদিন পরে শহীদ শরীফ ওসমান ভাই বেঁচে থাকা অবস্থায় আবার ফ্যাসিস্টের বাড়ির উপরে, নিদর্শনগুলোর উপরে যে আমার জুলাইয়ের স্মৃতিচারণ করার জন্য সেগুলো আবার ভাঙার উদ্যোগ নেয়। আমরা সেই উদ্যোগের সাথে তাল মিলিয়ে ঝালকাঠিতে আমুর যে বাড়িটা, ফ্যাসিস্টের যে বাড়িটা, সেই বাড়িটা এবং ভাঙাচোরা করি। অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা করি, এটা আমরাই করেছিলাম। এবং এই নির্বাচনের আজকে হয়তোবা আড়াই মাস পরে আমুর রুহানি সন্তান বলতে পারি না কে বা কারা এসে আমুর বাড়িটা আবার পুনর্দখল করতে চায় না কি করতে চায় জানি না, বেড়া দিয়েছে। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছি তারা বলতে চাই যে ফ্যাসিস্টের শেষ নিদর্শনটুকু আমরা এ জমিনে রাখবো, কারণ আগামীতে যদি কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় কেউ, সে এই নিদর্শনগুলো দেখে ভাববে যে এই বাংলাদেশে আর ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। রাতের আধারে কে বা কারা আইসা এখানে টিনের বেড়া দিয়ে বাড়িটাকে আবার ঠিক মতো করে দিয়ে আসছিল। আপনারা জানেন ৫ তারিখে পরে এই বাড়িটা ভাঙচুর, ছাত্র জনতা বিপুল ক্ষোভ নিয়ে ভাঙচুর করছিল। এইটাকে মানে পুনর্জীবিত করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। আমরা কী করলাম, আমরা এইটা দেখে জাস্ট টিনের বেড়াটা সরাই দিলাম এবং টিনের বেড়াটা ৯ নং ওয়ার্ডে অলরেডি পাঠিয়ে দিছি যে যাদের টিন নিডেড তারা যেন টিনগুলো নেয়। এবং আমরা আরেকটা অভিযোগ পাইছি যে এই ভাঙা বাড়ির ভিতরে মাদকের রাখা বসে। তো এই জন্য আমরা সামনে যে ফাঁকা গ্রাউন্ডে আছে, এই গ্রাউন্ডে আমরা ক্রিকেট শর্ট পিচ একটা টুর্নামেন্টের আয়োজন করবো, অথবা এখানে পার্মানেন্ট একটা মাঠ করে ফেলাবো, যাতে এখানে লোকের সরগম থাকে, ছেলেপেলেরই থাকে। যে মাদকের প্রধান শত্রুই তো খেলাধুলা, এই জন্য এটা করলাম। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে ময়লার ডাম্পিং স্টেশন, সিটি ময়লা ডাম্পিং স্টেশন থাকবে। এটার কারণ হচ্ছে এইটা যে এই যার বাড়ি, এই বাড়ি মানে এই ময়লা ছাড়া এর সাথে ভালো কোনো কিছু আসলে যায় না। আমরা চেয়েছিলাম এখানে একটা পাবলিক টয়লেট বানাইতে, কিন্তু সেটা আমরা পারি না। এই জন্য আমরা ময়লার স্তূপ ওখানে থাকবে, এই পাশে আমাদের প্লেগ্রাউন্ড থাকবে, যাতে এই বাড়ি কেউ দখলও করতে না পারে, যাতে এই বাড়িটা কেউ অপব্যবহার করতে না পারে।